আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে মূলত কি জন্য আছেন এখন? আমি বর্তমান লালন বাবার ধ্যানে আছি বাবা। আচ্ছা। এই ধ্যানে থেকে আপনার কি কোনো হচ্ছে উপকার কি লাভ কি বলেন দেখি একটু? লাভ ক্ষতি কি? লাভ ক্ষতি আমার কোনো হিংসা নাই, নিন্দা নাই। আমি হ্যাঁ, সুদ দেই না, ঘুষ খাই না, কারো ভালো মন্দ বুঝি না। আচ্ছা, এই জন্য উলিয়া উলিয়ার দরবার, আমরা উলিয়া উলিয়ার দরবারে ঘুরি। হে লালন বাবা না, আরো বিশ্ব যত উলিয়া উলিয়ার দরবার আছে, খাজা বাবা, শাহ আলী বাবা, সব বাবার দরবারে যা করে বয়ে থাকি আর ভাব করি বাবার সাথে। আচ্ছা আপনার বাসা কোথায়? ঘর বাড়ি নাই, জন্মস্থান এই যে আসাম। আচ্ছা আপনি খাওয়া-দাওয়া দৈনন্দিন খাওয়া-দাওয়া কিভাবে করেন তাহলে? খাওয়া তো ভগবানে খাওয়ায় আর কি। ভগবান কি? উনি তো আর তুলে দেন আপনাকে। খাওয়া-দাওয়া কোথায় হয়? মানুষ ইল্লেগার মতো তোমার মতো ভক্তবৃন্দ আয় করে চেয়ার বসে দেয়, খাই পাইলে খাই না পাইলে নাই। আচ্ছা, তার মানে আরো আপনার কত পাগল ভক্ত আছে না, টাকা পাগলের টাকা মানুষ খাইতেছে, পাগলের নামের উপর আঙ্গুর টিয়া পয়সা সব মানুষের লুটপাট খাইতেছে, আচ্ছা। সয় সম্পদ ঘর বাড়ি সপ্তাহ পাগলের। আসসালামু আলাইকুম। বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুষ্টিয়ার সেই বিখ্যাত লালন শাহর মাজার। তো আসছি আজকে মাজারের সকল বিষয়ে আপনাদের দেখাবো। তো সে পর্যন্ত সকলেই আপনারা আমাদের সাথে থাকবেন। তিনি একজন জ্ঞানী, তাহলে আর খাজা সেই সময়কার জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে। মানে তিনি কখনো স্কুল কলেজ যাননি, সে ঐশ্বরিক জ্ঞান নিয়ে ধ্যান, সে অনেক কিছু লিখে গেল, ধ্যান ঠিক করছে আছে। বাবা, ধ্যান করছে। তো এখানে বছরে দুইটা অনুষ্ঠান হয়, একটা হচ্ছে পহেলা কার্তিক, ইংরেজিতে 17ই অক্টোবর করে, আর একটা আপনার হচ্ছে ফাল্গুনের দোল পূর্ণিমায়। এখানে প্রতি বছর দুইটা এখানে মেলা বসে। তার জীবন কাহিনী অনেক আছে, তবে অতটা আমাদের ওইভাবে জানা নেই। সেই 250-300 বছরকার আগের কাহিনী এখানকার স্টাফ আর কি, ঠিক আছে। আপনি ভেতরের স্টাফ? জি জি, আমি আচ্ছা, এমনিতে প্রতিদিন কিরকম দর্শনার্থী এখানে প্রতিদিন আসে? অনেক লোকই আসে, তবে এই দেশে এই দুর্যোগের কারণে অনেকটাই থমকে গেছে। তো এখন আপাতত লোকসংখ্যা কম। এটা কি আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা খোলা থাকে? নাকি এটা 24 ঘন্টা এখানে হচ্ছে ডিউটি চলে। তো অফিস কার্যক্রম দিনের মধ্যেই শেষ হয়ে যায়। মানে সাধারণ জনগণ কয়টা পর্যন্ত ঢুকতে পারবে? এটা আমাদের এখানে নিয়ম বেঁধে দিয়ে আছে, রাত 12টা পর্যন্ত টাইম। রাত জি, 12টা। সকাল 7টা থেকে আপ- রাত। আপনার এত মানে কয়দিন যাবত আপনি আছেন এই জায়গায় স্টাফ হিসেবে? আমি এখানে প্রায় 17 সাল থেকে আসছি। 17 সাল থেকে তো বেশ কয়েক বছর, প্রায় 10-12 বছরের মতো। জি জি। তো এই 10-12 বছরে আপনার দেখার বিস্ময়কর কোনো জিনিস আছে মানে যেটা আপনাকে আমি এখানে স্থানীয়, ঠিক হ্যাঁ, আছে, এখানে ছোটবেলা থেকে উঠা বসা করি হ্যাঁ। বা চাকরি ক্ষেত্রে 17 সাল থেকে। মানে এমন কোনো কিছু দেখছেন যেটা আপনার কাছে ভালো লাগছে, যেমন মেলাগুলো হচ্ছে এই সময় বা অন্য কোনো সময়? এখানে যে সাধুদের বা বাউলদের যে মিলন মেলাটা বসে, ভালো কথা মনে হয়। মানে সে চোখে না দেখলে আর বুঝার উপায় নেই ওইভাবে, ঠিক আছে। ঠিক আছে, এই যে, হ্যাঁ, এখানে মিলন মেলার যে হচ্ছে ঘটনা ঘটে, বুঝবে না লালনের যে কেউ। হচ্ছে তরিকায় যারা দাখিল আছে, মানে মনোমুগ্ধকর একটা বিষয়। ওখানে অনুষ্ঠানে আসলে বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। লালন তো একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, ঠিক আছে, যার কোনো তুলনা ওইভাবে হয় না। তো আমাদের তারপর ইনার যে মানে লেখালেখি বা গুণাবলী আছে, ইনার হচ্ছে পণ্ডিত মালিক শাহ ছিলেন, ইনার লিপিকার, মানে উনারা লিখে গেছে এইভাবেই। যেটা আছে ইনার হচ্ছে বইও আছে। তো এইভাবেই সারা বিশ্বে বাউল সম্রাট কবি লালন শাহ নামে পরিচিত হইল আর কি, হ্যাঁ। এই আর কি। আচ্ছা, একটা কথা আপনাকে জানতে চাই যে আসলে যে মেলার সময় সিদ্ধি বলে যে জিনিসটা বলে যে ওপেনে এখানে আর কি খাওয়া হয়, এটা সম্পর্কে যদি কিছু আসলে বলেন। এই বাউন্ডারির মধ্যে কোনো এই ধরনের কোনো মানে সিনকেট হচ্ছে হয় না। কিন্তু অনেক পাগল আছে, না জানা পাগল, অনেকে দেখা যাচ্ছে মাঠের মধ্যে এগুলো অনেক সময় হাসের মারতো না, খায়, ঠিক আছে। ওইগুলো লুকালয়ের বাইরে, এগুলো আর এর উপরে মানে ভিতরে সাইডে কোনো প্রভাব ফেলে না। আমরা একটা কথা জানি যে লালন শাহর মাজার মানে মিলন মেলা, এটা আপনার কাছে কিরকম একটু যদি বলতেন? আসলে সেই সময় এমন লোকের আনাগোনা, বিভিন্ন শ্রেণীর লোকের, পেশাজীবী শ্রেণীর মানুষের হচ্ছে আনাগোনা এখানে ঘটে। তো মানে এখানে মেলা বসে, বাইরে মাঠে যে উন্মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ আছে, ওই মঞ্চেই জায়গাতে সারা রাত ব্যাপী, 3 দিন ব্যাপী, ওখানে 24 ঘন্টায় আপনার হচ্ছে মেলার আসর বসে। এবং বাইরে থেকে শিল্পীবৃন্দ আসে, প্রধান অতিথিরা থাকে, আলোচনা রাখে। সারা রাত ব্যাপী লালনের গান হয়, অন্য কোনো গান মঞ্চে হয় না। কাছ থেকে আমরা কিছু কথা মানে অনেকের বক্তব্য শুনলাম, জানলাম। তারপরে আসলে এখানে বোঝা গেল যে আসলে লালন ছিল হচ্ছে মানব ধর্মের
তিনি হচ্ছে কোনো তার জাত ছিল না, ধর্ম ছিল না, তিনি হচ্ছে সব ধর্মের অধিকারী ছিলেন, সব ধর্ম নিয়ে সবসময় লড়ে গেছেন। তাকে কোনোদিন এখানে আমরা অনেক তার অনুসারীকে জিজ্ঞেস করে দেখলাম, মানে তার কোনো ধর্ম ছিল না, তারাও জানে না যে আসলে তার কি ধর্ম, কি তার বর্ণ কি। তারপরে যে তার হচ্ছে আমরা এখানে তার অনুসারীদের জিজ্ঞেস করলাম যে তার আসলে বাসা কোথায়, তারা কেউ কোনো বলতে পারে না, তার কোনো হচ্ছে ঠিকানা কেউ বলতে পারে না। কিন্তু আসলে বললো যে এখানে হচ্ছে লালনের মানে ভিতরে, মাজারের ভিতরে লালনের হচ্ছে কবর রয়েছে, এবং হচ্ছে লালনের তার হচ্ছে যে মানে মা রয়েছে, যার মার এখানে কবর দেওয়া হয়েছে, এবং বাহিরে যে দেখা যাচ্ছে বাহিরে তার হচ্ছে বাবাকে কবর দেওয়া হয়েছে। এবং মূলত জায়গাটা আসলে মোটামুটি একটা দর্শনীয় জায়গার মতোই, দেখতে ভালো লাগতেছে। ওখানে আমরা দেখাইছি হচ্ছে লালন মিউজিয়াম আছে, লালন মিউজিয়ামের মধ্যে দেখলাম যে আমরা হচ্ছে যে লালনের হচ্ছে মানে দৈনন্দিন যে ব্যবহৃত জিনিসপাতিগুলো সেগুলো আছে। তারপরে হচ্ছে লালনের মানে আর তারপর চিত্রকর্ম, অনেক চিত্রকর্ম ওখানে তুলে ধরা হয়েছে। তারপরে লালনকে হচ্ছে তার জীবনের মানে কি পর্যায়ে পর্যায়ে যে গিয়েছে সেগুলো ওখানে হচ্ছে ছবির মাধ্যমে ওখানে তুলে ধরা হয়েছে। তো তারপরে দেখলাম যে এখানে আমাদের মেলা মানে মেলা হয়, বছরে 2 বার মেলা হয়, সেই মেলার প্রাঙ্গণটা দেখলাম। এখনো অনেক লোকের এখানে আনাগোনা দেখা যাচ্ছে। এখানে মূলত প্রতিনিয়তই আমরা যেটা জানতে পারলাম যে প্রতিনিয়ত এখানে হচ্ছে অনেক লোকই এখানে এসে হচ্ছে অবস্থান করে থাকে। তারা এখানে মানে মানে যারা ভক্ত তারা মানে সবসময় বলা যায় যে এখানে অবস্থান করে। অনেকের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আসলে হচ্ছে তাদের কোনো মানে বাসা বাড়ি অনেকে ছেড়ে আসছে, বা বাসা বাড়ি অনেকের কাছে থাকলেও তারা হচ্ছে তারা দেখা যাচ্ছে যে তারা আর মানে বাসাতে তারা যায় না আর কি, বাসাতে না গিয়ে এখানেই দেখা যাচ্ছে অবস্থান করতেছে। তো মোটামুটি সব দিক দিয়ে মনে হলো আসলে লালন লালনকে যারা আসলে মানে ভক্ত হিসাবে মানে গুরু হিসেবে লালনকে যারা মানতেছে, লালনের ভক্তরা তারা আসলে লালনকে একেবারে মনে প্রাণে বিশ্বাস করে। তারা হচ্ছে আমরা যদি লালন সম্পর্কে কোনো কটূক্তি কখনো করতে চাই, তারা হয়তো লালনকে রুখে দাঁড়াবে। আসলে তারা একেবারে লালনকে সেভাবে মনে গেঁথে নিয়েছে, এবং হচ্ছে লালন সম্পর্কে তারা কোনো মানে অন্য কথা মানে বাজে কথা শুনতে তারা হচ্ছে আগ্রহী নন, এবং হচ্ছে তারা সব সময়। এবং আমরা এখানে দেখতে পেলাম যে হচ্ছে আমাদের গান শোনানোর জন্য হচ্ছে অনেকজন হচ্ছে বলছিল আর কি, ওখানে বসে গান শুনতে, তারা শোনাতে আগ্রহী হয়েছিল। কিন্তু শেষে আর কি আমরা করলাম। তো সব মিলায় মোটামুটি জায়গাটা ভালোই লাগলো। তো আমরা মোটামুটি একটা ভালো জিনিস আর কি এনজয় করলাম। তো আপনাদেরকেও দেখানোর অনেকটাই চেষ্টা করেছি আর কি, সো দেখলে বুঝতে পারবেন। এবং আজকে মানে আমরা এখন যে সময়টায় আছি পরিস্থিতি তো মানে বেশি একটা ভালো নয়, যার কারণে আমরা বেশি মানুষ দেখতে পাইলাম না আর কি। তো অনেকের কাছ থেকে শুনতে পারলাম যে আসলে মানুষ এখানে অনেক আসে, এমনি মানে সাধারণ দিনগুলোতে অনেক মানুষের আনাগোনা হয়ে থাকে। তো এটাই আর কি সব মিলে ছিল যে আসলে জায়গাটা অনেক ভালো ছিল, মানে ঘোরার জন্য, এটা কি তারপরে সমীর? দেখার জন্য আর কি। মানে ভালো একটা প্লেস হতে পারে আর কি আমাদের জন্য ঘোরার জন্য এটা তো নাম লেখা আছে কি ব্যবহৃত। তুমি জি বলো অনুষ্ঠিত। ফাঁকে ফাঁকে কথা, সমস্যা নেই, ফাঁকে ফাঁকে বলো। আচ্ছা, এটা হচ্ছে যে মাজারটার কথা বললাম আর কি। এই মাজারের ভিতরে হচ্ছে আমরা জানতে পারলাম যে এখানে হচ্ছে লালন শাহকে হচ্ছে কবর দেওয়া হয়েছে, এবং ভিতরে লালন শাহর কবর রয়েছে এবং লালন শাহর মায়ের কবর রয়েছে। তারপরে বাহিরে যে আমরা কবরগুলো দেখতে পাচ্ছি, জানতে পারলাম যে বাহিরে তার বাবার কবর রয়েছে, এবং হচ্ছে এখানে বিভিন্ন তার হয়তো বা এগুলো বংশের বংশ বা ওইরকম ভক্ত, বড় বড় ভক্ত বা মুরিদদের হচ্ছে এখানে কবর সমাহিত করা হয়েছে আর কি। তো মোটামুটি আর কি তার এখানে অনেক অনেক ভক্ত অনেক দেখা যাচ্ছে, নাম তো যে লেখা আসলে আছে। লালনকে অনেকেই অনেক ভক্তি করে আর কি। তো আমরাও মোটামুটি যেটা জানতে পারলাম যে লালন আসলেই একজন হচ্ছে মানে জানতে পারলাম যে তিনি হচ্ছে কোনো মানে শিক্ষালয় থেকে পড়াশোনা না করেও তার হচ্ছে কি ধ্যান করে তিনি যে জ্ঞানগুলো অর্জন করেছেন, তিনি সেগুলো থেকে তার আমরা অবশ্যই জানতে পারি অনেকেই যে হচ্ছে লালনের কি অনেক গান আছে, লালনের কবিতা আছে, লালনের কত কিছু আমাদের জন্য দিয়ে গেছে। এগুলো কই থেকে, তিনি কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেনি, তিনি শুধু সব কি ধ্যান জ্ঞান মানে ধ্যানের মাধ্যমে এবং হচ্ছে এইরকম করে তিনি অর্জন করছেন। এগুলো থেকে তিনি অনেক হচ্ছে জ্ঞানের অধিকারী হয়েছিলেন আর কি। তো লালন মূলত আমাদের লালনের এখনো আমরা অনেক কিছু শুনতে পাই। তো লালন আসলে আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে আর কি। তো হ্যাঁ, লালনের কোনো ধর্ম নেই, জাত নেই, বর্ণ নেই, লালন ছিল হচ্ছে মানব ধর্ম। তো এটাই আর কি আমরাও এখানে অনেক জানার চেষ্টা করলাম যে আসলে তার কোনো ধর্ম আছে কিনা, তার মানে ভাষা আছে কিনা, কিন্তু আমরা সেগুলো কোনটাই সম্পর্কে অবগত হতে পারলাম না।
জানতে পারলাম না, সেজন্য আপনাদেরকে কিছু জানাতে পারি নাই যে লালনের বাসা কোথায় বা লালনের জাত কি, কিছু আমরা জানতে পারিনি, আসলে জানাতে পারলাম না। এখানকারও মানে কেউ জানে না তার সম্পর্কে এইগুলো, তার কারণে আর কি এটা। বাংলা। আর মৃত্যু হচ্ছে 1403। ওনার বাসা হচ্ছে মানিকগঞ্জ। বাউল ছিলেন উনি একজন। মহিউদ্দিন সোহাগ। মহিউদ্দিন সোহাগ উনিও। এগুলো হচ্ছে লালনের ব্যবহৃত উপকরণ যেগুলো রয়েছে। লাঠি দেখা যাচ্ছে, তারপরে আহ জুতা দেখা যাচ্ছে আর কি, খড়ম যেটা বলতো, এটা একটা বক্স দেখা যাচ্ছে, লেখা আছে জয় লালন শাহ বাবা। তারপরে এই যে বিভিন্ন পাত্র আছে যারা, যেগুলো সে ব্যবহার করছিল। এটার নাম কি আসলে একটু বল। ও, বাঁশির সিস্টেম কিছু একটা। এটা হচ্ছে একতারা দোতারা নাকি?
এটার উপর লেখা আছে। হিরু শাহের ব্যবহৃত একতারা। আর এটা হচ্ছে চৌকস, জল চৌকস আর কি। এই ছবিটা লালন শাহ একতারা হাতে। হন বলে এই যে বর্তমান যে পৃথিবীর অবস্থা, আচ্ছা এটা পাগল একটা তন্ত্র আছে বুঝছো, মানে যারা সাধন করে তারা কিন্তু অগ্রিম কিছু বার্তা পায়। কি পায়? যারা অরিজিনাল সাধন করে তারা অগ্রিম কিছু বার্তা পায়। তোরা হয়তো আগামী দিনের ভবিষ্যৎ, মা বাবা বেঁচে আছে তো করে, হ্যাঁ হ্যাঁ মা বাবাকে সম্মান করে ভক্তি দিবি, হুম। আর এই দুনিয়াটা বেশি দিন থাকতে হবে না। এটাই কথা হ্যাঁ কি আর সুৎকর ঘুষখোর যারা লোক আছে বাংলাদেশের মধ্যে, সোনার বাংলায় ধর্ম ধর্ম নাই, ধর্ম পরে, ঘুষখোর সুৎকর মিথ্যাবাদী চোর নুচ্ছ বদমাস বাংলাদেশে কেউ থাকতে পারবে না এরা।
দেওয়ার। আচ্ছা ভাই, আপনার সঙ্গে আমরা কিছু একটু কথা বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, আপনাদের যে এখানে হচ্ছে বছরে 2 বার তো মেলা হয়, তাই না? আচ্ছা, মেলার সময়কালটা মানে কি রকম? মেলার সময় আপনাদের ব্যাচ যে আছে 450 টাকা, বড়গুলো আছে আপনার লালনের পেয়ে যাচ্ছে একতারা হাত বাইরে ঢুকে, এগুলোতে একটা তৈরি করে ওটা 750 টাকা। যে বড় একতারাগুলো ওগুলো সম্পর্কে দাম কেমন? বড় একতারার আপনার হচ্ছে অনেক রকম কোয়ালিটি আছে, কিছু বড় একতারা আছে আপনার 850 টাকা আছে, 750, আবার কিছু স্পেশাল আছে 1500 টাকা, 1800 টাকা, 1400 টাকা। সেই মাটির হাঁড়িগুলো সম্পর্কে যদি একটু বলতেন কিছু, এগুলোর প্রাইস কিরকম? ছোট প্লেটগুলো আপনার 70 টাকা, বড়টা আছে 90, দিক থেকে একটা ভিআইপি স্পেশাল আছে ওইটা 100 টাকা করে। সেগুলো তো আপনাদের নিজেদের তৈরি। এগুলো এখানকার তৈরি। যে কাঠের জিনিসও দেখা যাচ্ছে, অনেক কাঠের জিনিস দেখা যাচ্ছে, এগুলো আপনারা নিজেরাই তৈরি করেন? এগুলো এখানকার সব। ভাই দু একটা জিনিস একটু এরকম বাজাই টাজাই দেখেন। এটার প্রাইস কিরকম ভাই? এটার প্রাইস আছে 100 টাকা। 100 টাকা। আর এই যে ছোটটা আছে 70 টাকা। এই জিনিসটা খুব দেখতে চাচ্ছিলাম, এটা একটু এটার দাম কিরকম? এটা 100 টাকা, আর সিম্পলটা 80 টাকা। তাহলে এগুলো হচ্ছে আপনার এমনি শোপিসের জন্য, এগুলো আপনার সাউন্ড হবে না। এগুলো আপনার অনেক এগুলো খেলনা আর কি। শোপিসের আচ্ছা, জন্য, কিরকম? শোপিসের জন্য নিয়ে যায়। এগুলো 70 টাকা। এর থেকে যে একটু বড় আছে 80 টাকা।
নাম কি মূলত? এটা হচ্ছে জিপসি। এটার দাম কিরকম? এটা আপনার হচ্ছে 650 টাকা। ওইটা কি? ওইটা একটু যদি দেখাইতেন। হ্যাঁ, ওইটা। এটা হচ্ছে হুপা, এটা শোপিসের জন্য। আর ওই যে ওখানে আছে অরিজিনাল হুপা, অরিজিনাল। এগুলো শোপিসের জন্য। কিরকম দাম এটা? এটা 150 টাকা। আর বাচ্চাদের বিভিন্ন খেলনা আছে নাকি? বাচ্চাদের বিভিন্ন খেলনা আছে, কলম আছে, তারপরে মেয়েদের ব্যাগ আছে, ব্যাগ দেখা যাচ্ছে। এগুলো প্রাইস কিরকম? 200? এগুলো আপনার পড়বে 300 টাকা, বড়টা 350 টাকা। চিরুনি আছে, তারপরে আয়না আছে। তবে তো আমাদের এখানে লোকাল কিছু পাটের ব্যাগ আছে। এপাশে আমরা কিছু সুন্দর সুন্দর পাটের ব্যাগ দেখতে পাচ্ছি। এই ব্যাগগুলো দেখতেও অনেক ইন্টারেস্টিং লাগতেছে। এই ব্যাগগুলো অনেক ভালো। ভাই এগুলো যদি একটু মানে দামটা বলতেন। আপনার বড়টার দাম হচ্ছে 500 টাকা, আর যে ছোট আছে এখানে এটা 350 টাকা। আর ভ্যানিটি ব্যাগ আপনার ছোট বড় যেটা নেন না কেন 350 টাকা করে। এগুলো ছোট ব্যাগগুলো এগুলো কিরকম? এগুলো 250 টাকা। এগুলো তো আপনাদের হাতের তৈরি ভাই? না, এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ প্রোডাক্ট। এই জায়গা থেকে একটা নাও প্রবলেম। আচ্ছা এই তো এই প্রোডাক্টটা সম্পর্কে যদি একটু বলতেন। এর দাম নাও হচ্ছে একটু হাতে আপনার একটা, হাতের তৈরি নাও দাও। আচ্ছা এটা একটু যদি আমাদের যেগুলো এখানে তৈরি করি আমরা নিজেরাই। বাহ, এই সাইজটা আপনার পড়বে 350, এর থেকে একটু বড় আছে 450, তার বড় হচ্ছে দেখি সাউন্ড 500 পাবে টাকা। ভাইয়া?